আমরা এখন পিএইচ মিটার বা গ্লাস ইলেকট্রোড পিএইচ মিটার নিয়ে আলোচনা করব। তবে পিএইচ মিটার নামে বেশি এটা পরিচিত। তো পিএইচ মিটার আলোচনা করার পূর্বে আমরা যে একটা ছবি দেখতে পাচ্ছি সেই ছবিটার দিকে একটু তাকাই। তো এখানে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি, দেখো একটা মেশিন দেখতে পাচ্ছি, ডিসপ্লে। তারপরে একটা তোমার বাহুর মতো দেখতে পাচ্ছি, যেটাকে নড়াচড়া করা যায়, এরকম করে উঠানামা করা যায়। তারপরে তোমার একটা বিকার দেখতে পাচ্ছি আমরা, ওই বিকারের মধ্যে একটা তোমার নীল কালারের একটা দ্রবণ দেখতে পাচ্ছি। ওই দ্রবণের মধ্যে একটা দণ্ড এইভাবে ঝুলে আছে, আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি। তো ওই দণ্ডটাকেই বলে মানুষ গ্লাস ইলেকট্রোড। ওই দণ্ডটাকেই মানুষ গ্লাস ইলেকট্রোড। এই দণ্ডটা নিয়েই কিন্তু আমাদের আজকের কাজ। আমরা যদি আরো একটা ছবি দেখি তাহলে দেখতে পাচ্ছি আরো একটা ছবি, ওই গ্লাস ইলেকট্রোডটাই হচ্ছে এটা, যেটা এখন দেখতে পাচ্ছি, গ্লাস ইলেকট্রোড। তো গ্লাস ইলেকট্রোড কি দিয়ে তৈরি আমরা একটু গবেষণা করে দেখি। গ্লাস মেমব্রেন, সবার নিচে তাকাও, গ্লাস মেমব্রেন আছে। গ্লাস মেমব্রেনের পাশে কেসিএল একটা দ্রবণ আছে। একটা কথা বলি, এই যে গ্লাস মেমব্রেনটা আছে না, এই গ্লাস মেমব্রেনটা একটু এখানে তাকাই, গ্লাস মেমব্রেনটার এখানে এই যে এই জিনিসটা যেটা আছে, এটা খুবই সংবেদনশীল, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হতে পারে। এই কারণে এটাকে সংরক্ষণ করার জন্য এরকম একটা টিউব ব্যবহার করা হয়। এই টিউবের মধ্যেই কিন্তু মূলত কেসিএল রাখা হয়। আমি যদি বাস্তব একটা উদাহরণ দেই, যেমন আমার এই মার্কারটাই উদাহরণ দেই। আমি যদি এটা খারাপ মনে করি, একটা মার্কার, এটা দিয়ে কালি পড়ে, আমি যদি এটা খুলে রাখি, এই কালি পড়তে পারার সম্ভাবনা আছে না? আছে। এই কারণে এটাকে সংরক্ষণ করার জন্য একটা এরকম টিউব নিব আমি, এই টিউবের মধ্যে এটাকে রেখে দেব। যখন ইউজ করবো তখন আমি বের করবো। বিষয়টা কিন্তু এরকমই। তাহলে এই টিউবের মধ্যে কেসিএল রাখা হয় এটাকে সংরক্ষণ করে রাখার জন্য। কথাকে বুঝতে পারছো? আচ্ছা, এই গ্লাস ইলেকট্রোডটাতে আমাদের আরেকটা নির্দেশক তড়িৎদ্বার ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ক্যালামেল তড়িৎদ্বার। নাম শুনছো হয়তোবা, যে সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার, ক্যালামেল তড়িৎদ্বার। ওই ক্যালামেল তড়িৎদ্বারে ব্যবহার করা হয়। প্রথম ছবিটার দিকে তাকাই, দেখবো একটা হলুদ কালারের সুইচ আছে, দেখতে পাচ্ছি আমরা, আছে না? হলুদ কালারের সুইচ একটা আছে। এই সুইচটা যদি আমরা অন করে দেই তখনই কিন্তু এর কার্যক্রম শুরু হবে। মনে করো সুইচটা আমি কার্যক্রম অন করিনি, অফ করা আছে, এবং ধরে নাও যে আমাদের ওই বিকারের মধ্যে কোনো দ্রবণ নাই, অর্থাৎ গ্লাস ইলেকট্রোডটা ফাঁকা পড়ে আছে। এখন ওই ডিসপ্লেতে কি শো করবে? 7, পিএইচ 7 শো করবে। পিএইচটা 7 শো করবে। কেন 7 শো করলো? কমও করলো না, বেশিও করলো না, কেন? কারণটা হচ্ছে, আমরা যদি দ্বিতীয় ছবিটার দিকে এবার তাকাই, ওই যে লম্বা যে গ্লাস ইলেকট্রোডটা, দেখো তো এখানে বাফার সলিউশন ব্যবহার করা হয়েছে কিনা। পিএইচ 7 বাফার নামে একটা আছে, লেখা আছে কি পিএইচ 7 বাফার। এই বাফার সলিউশন ব্যবহার করার কারণেই ওটা যখন নিরপেক্ষ হিসেবে থাকে, কোনো দ্রবণের মধ্যে ডুবানো না থাকে গ্লাস ইলেকট্রোডটা, তখন কিন্তু এটা 7 শো করে। আর যখন ডুবানো হয় তখন সুইচ চাপার পরে শো করে কার কত অরিজিনাল পিএইচ এর মান। আচ্ছা, গেল এটা। তারপরে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে কি কি থাকে? সিলভার ওয়্যার কোটেড উইথ এজিসিএল, অর্থাৎ কোটেড মানে একটা প্রলেপন থাকে, সিলভারের একটা প্রলেপ থাকে, এটা বলা হয়েছে। তারপর এখানে একটা কি বলা হয়েছে? রেফারেন্স সলিউশন স্যাচুরেটেড কেসিএল। এটা মানে কি? স্যাচুরেটেড মানে সম্পৃক্ত কেসিএল ইউজ করা হয়। আমরা যখন ক্যালামেল তড়িৎদ্বার ব্যবহার করছিলাম তখন ক্যালামেল তড়িৎদ্বার আমরা সম্পৃক্ত কেসিএলও ব্যবহার করছিলাম। তার মানে এখানে রেফারেন্স ইলেকট্রোড হিসেবে কাকে ব্যবহার করা হচ্ছে? ক্যালামেল তড়িৎদ্বারকে ব্যবহার করা হচ্ছে। কিভাবে বুঝলাম? এখানে কেসিএল এর সলিউশন ব্যবহার করা হচ্ছে তাই। এরপরে দেখো উপরের দিকে তাকাও, ছবিটার দিকে, কানেকশন টু পিএইচ মিটার। এবার আমরা প্রথম ছবিটার দিকে তাকাই। এই যে এইভাবে তার দিয়ে কানেকশন দেওয়া হয়, কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে আধুনিক মেশিন। আর কিছু অ্যানালগ টাইপের মেশিন আছে, ওগুলো যে মিটার ঘুরাইতে হয়, সুইচ ঘুরাইতে হয়। কথা কি বুঝতে পারছো? এক সময় আমাদের ফ্যানের যে রেগুলেটর ছিল, আগে কি ছিল রে? এইভাবে কাটা ঘুরাইতে হতো না? কাটা ঘুরাইতে, এখন কিন্তু কাটা ঘুরানোর প্রয়োজন হয় না। তো আমরা যদি এবার বইয়ের ছবির দিকে তাকাই, একটু হাজারি স্যারের যে বইটা আছে ওই বইয়ের ছবিটার দিকে যদি তাকাই, যেমন এখানে দেখো চিত্র গ্লাস ইলেকট্রোড ও নির্দেশক ক্যালামেল ইলেকট্রোড সমন্বয়ে পিএইচ মিটার। তার মানে বোঝা গেল এমসিকিউতে পিএইচ মিটারটা কি কি নিয়ে তৈরি? একটা গ্লাস ইলেকট্রোড নিয়ে তৈরি, আর একটা হচ্ছে ক্যালামেল ইলেকট্রোড নিয়ে তৈরি। আশা করি বোধহয় বুঝতে পারছো বইয়ের ছবিটাতে। বুঝতে পারছো কি? তাহলে কি বলা হয়েছে এখানে? একটা ক্যালামেল ইলেকট্রোড এবং একটা গ্লাস ইলেকট্রোড নিয়ে তৈরি। এবং আমরা ছবিটার উপরের দিকে যদি তাকাই, দেখো তো এখানে একটা কি কি আছে? এখানে একটা মিটার শো করতেছে না? একটা এখানে ভোল্ট মিটার দেখা যাচ্ছে না এখানে রে? ভোল্ট মিটার, কিন্তু এখানে ভোল্ট দেখানো যাবে না, ভোল্ট শো করবে না। যদিও ভোল্ট মিটার, ভোল্ট শো করবে না, কি শো করবে?
পিএইচ শো করবে এই মিটারে, ভোল্ট বিভব শো করবে না, এখানে শো করবে পিএইচ কত 7, 9, 5 ইত্যাদি ইত্যাদি শো করবে। এবার আমরা আরেকটু ছবিটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করি, দেখে একটু কি আছে ছবিতে। এখানে গ্লাস ইলেকট্রোডের মধ্যে কি আছে, সিলভার ক্লোরাইড আছে, সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার আছে। পাশাপাশি গ্লাস ইলেকট্রোডের নিচের দিকে যে গোলাকার যে অংশটা, সেখানে HCl দ্রবণ আছে। ওই HCl এর দ্রবণ কতটুকু আছে, 1 মোলার। মারো আন্ডারলাইন, এই গোল চিহ্ন করো, আন্ডারলাইন করো। তাহলে এখানে গ্লাস ইলেকট্রোডে যে HCl থাকে, এখানে কত মোলার থাকে, 1 মোলার HCl থাকে। আমি কিন্তু বারবার বলতেছি এই টপিকটা আমাদের ইম্পর্টেন্ট কিন্তু না, ঠিক আছে, আমাদের এই টপিকটা ইম্পর্টেন্ট না। তবে দুইটা জিনিস মনে রাখতে হয়, দুইটা জিনিস মনে রাখতে পারলে এমসিকিউ মোটামুটি পারা যায়। রুয়েট 13-14তে একটা প্রশ্ন আসছিল, কি আসছিল একটু পরে বলতেছি, তোর মাথায় রাখো। রুয়েট 13-14তে আসছিল। তো এখানে একটা মেমব্রেন ইউজ করা হয়, গ্লাস মেমব্রেন ইউজ করা হয়, এবং এটা দিয়ে যার মধ্য দিয়ে শুধুমাত্র H+ অনুপ্রবেশ বা প্রবেশ করতে পারে। মেইন কথা হচ্ছে গ্লাস ইলেকট্রোড ইউজ করা শেষ। এরপরে অপর যে ইলেকট্রোডটা সেটার দিকে তাকাও, কি আছে এখানে, ক্যালোমেল ইলেকট্রোড আছে। তো ক্যালোমেল ইলেকট্রোডের ছবি দিছে ওরা, এরপরে কানেকশন দিছে ভলমিটারের সাথে, আর তেমন কিছু লিখেনি। আর এখানে তো অজানা পিএইচ দ্রবণ আছে, এইটুকুই, আর কিছু না। মানে এই যে ছবিটা, এটা হচ্ছে অ্যানালগ ছবি একটা, এটা কোনো ডিজিটাল ছবি না। আচ্ছা, আমরা এবার গ্লাস ইলেকট্রোডটাকে এবার জুম করব, জুম করে হাজারি স্যারের বইয়ের পাশের ছবির দিকে তাকাবো। দেখো তো এটা জুম করে লিখছে কিনা। হাজারি স্যারের বইয়ে গ্লাস ইলেকট্রোডটাকে জুম করে খ নাম্বার ছবিতে দেখানো হয়েছে, গ্লাস ইলেকট্রোড আছে না, আছে। এবার আমরা গবেষণা করি, এখানে কিসের তার থাকবে, সিলভারের তার থাকবে, এবং সিলভার ক্লোরাইড থাকবে এখানে, এবং HCl তো বলেই দিছি যে 1 মোলার থাকতে হবে। এরপরে সছিদ্র পর্দা বা মেমব্রেন থাকবে। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই যে বাল্ব যেটা গোলাকার, ওইটা কতটুকু পুরু, 0.05 মিলিমিটার পুরুত্ব বা পুরু। মারো আন্ডারলাইন বা গোল চিহ্ন। তার মানে তোমাকে ওই যে 1 মোলার HClটা মুখস্থ রাখবা, পরামর্শ দিলাম। আরেকটা হচ্ছে 0.05 মোলারটা মুখস্থ রাখবা, পরামর্শ দিলাম। পাশাপাশি পরামর্শ দিলাম এই পিএইচ মিটারটা দুইটা জিনিস অংশ নিয়ে গঠিত, মূলত দুইটা জিনিস, যদিও তো আরো ভোল্ট মিটার, টল মিটার, অনেক কাহিনী, ডিসপ্লে থাকে, এগুলো হিসাব আলাদা, কিন্তু মূলত দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে কি, গ্লাস ইলেকট্রোড, আর একটা হচ্ছে তোমার ক্যালোমেল ইলেকট্রোড। মূলত এই দুটো জিনিস থাকে, তারপরে তো আরো জিনিস থাকবেই। আমরা এবার বোর্ডের দিকে একটু চলে আসি। এখানে বোর্ডে যেটা বলা হয়েছে যে পিএইচ মিটার হলো পিএইচ পরিমাপক যন্ত্র, সবাই জানে, যার ভিতরে একটি এমসিকিউ, দেখো, তড়িৎ রাসায়নিক কোষ থাকে। তার মানে পিএইচ মিটারটা কি হিসেবে কাজ করবে, তড়িৎ রাসায়নিক কোষ হিসেবে কাজ করবে। এর নামই হচ্ছে এমসিকিউ। তবে জ্ঞানমূলকের জন্য পিএইচ মিটার আসতে পারে, যে পিএইচ মিটার কি। এক সেন্টেন্সে উত্তর হবে যে কোন দ্রবণের পিএইচ পরিমাপ করার জন্য যে যন্ত্র ইউজ করা হয় সেটাই পিএইচ মিটার। কি হিসেবে কাজ করে, তড়িৎ রাসায়নিক কোষ হিসেবে কাজ করে। তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, রাসায়নিক শক্তিতে তড়িৎ শক্তিতে কনভার্ট হয়। ওকে, এরপর এখানে দেখি একটু, আমরা দেখে আসলাম যে এখানে গ্লাস ইলেকট্রোড ইউজ করা হয়, ছবিতে দেখে আসলাম না, গ্লাস ইলেকট্রোড ইউজ করা হয়। এবং গ্লাস ইলেকট্রোডে কি থাকে, একটা গ্লাস মেমব্রেন থাকে। কি থাকে, গ্লাস মেমব্রেন থাকে। এবং গ্লাস মেমব্রেন পুরুত্ব কতটুকু থাকে, 0.05 মিলিমিটার পুরুত্ব থাকে। এটা 3 স্টার দিলাম, প্রচুর 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 কাজে লাগবে। এবং এটি অধিক সংবেদনশীল। কিছুক্ষণ আগে ছবি দেখার সময় বলছিলাম এটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, তাই এটা সংবেদনশীল, এরকম একটা কথা লিখছিলাম আমি, বা ছবিতে বলছিলাম। আচ্ছা, এই গ্লাস মেমব্রেনটা কি দিয়ে তৈরি, প্রচুর কাজে লাগবে। কি দিয়ে তৈরি, 72% সিলিকন ডাইঅক্সাইড, 22% সোডিয়াম অক্সাইড, 6% ক্যালসিয়াম অক্সাইড নিয়ে গঠিত। এটাই এসেছিল রুয়েট 13-14তে, আমি যদি ভুল না করি 13-14তে এটা আসছিল। মনে রাখতে হবে HCl 1 মোলার, একবারে মুখস্থ। মনে রাখতে হবে ওই মেমব্রেনটার পুরুত্ব 0.05 মিলিমিটার। মনে রাখতে হবে মেমব্রেন কি দিয়ে তৈরি, কথা বুঝতে পারছো। মনে রাখতে হবে মিটারটা দুইটা ইলেকট্রোড দিয়ে তৈরি, ক্যালোমেল আর হচ্ছে তোমার গ্লাস ইলেকট্রোড, ওই পিএইচ মিটারটা। এইগুলোই পড়তে হবে। আর যেগুলো পড়াবো এগুলো মনে করে এক্সট্রা জানতেছি, এই আর কি। যেগুলো বললাম এগুলো মাস্ট বি, না পড়ে পরীক্ষা সেন্টারে যাওয়াটা ঠিক না। এরপরে দেখো 2 নাম্বার কি বলা হয়েছে, কোষটা গঠিত হবে কি দিয়ে, গবেষণা করো। একটা গ্লাস ইলেকট্রোড লাগবে, যেটা আমরা বলেই আসলাম। একটা ক্যালোমেল ইলেকট্রোড লাগবে, যেটা বলেই আসলাম। এই দুইটা হচ্ছে মুখ্য, লাগবেই। পাশাপাশি আমার সূক্ষ্ম ভোল্ট মিটার থাকতে পারে, যেটা আমরা ছবির মধ্যে দেখে আসলাম, এটা কাটা কাটা টাইপের, হাজার স্যারের বইয়ের প্রথম ছবিটা। এবং এখানে একটা রেকর্ডার থাকবে, হ্যাঁ, রেকর্ডার থাকবে, যে রেকর্ডারের মধ্যে ডিসপ্লে থাকবে একটা। এতগুলো কথা বলে লাভ নেই, বুঝে নাও। রেকর্ডার থাকবে একটা,
রেকর্ড করা হবে, তারপরে ডিসপ্লেতে শো করবে, যেটা ডিজিটাল মিটারে দেখছিলাম আমরা, ছবিটা দেখালাম না ডিজিটাল মিটারে, এবং ওই মিটারে পিএইচটা শো করবে কত 6 না 7 না 9 ইত্যাদি। তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে, মূলত এই দুটা জিনিস মনে রাখতে হবে, যে এই দুটা জিনিস লাগবেই মুখ্য। এরপরে আসো 4 নাম্বার, গ্লাস মেমব্রেন যুক্ত গ্লাস ইলেকট্রোড। তাহলে গ্লাস ইলেকট্রোডটা কি দিয়ে তৈরি? গ্লাস মেমব্রেন যুক্ত, গ্লাস মেমব্রেন দিয়ে এটা কি করতে পারে? H+ কে প্রবেশ করাইতে পারে, এটা মুখস্থ রাখতে হবে। সেখানে এই যে 1 মোলার HCl, একবার ছোটস্থ মুখস্থ 3 স্টার, ওইখানে যার ছবিতে দেখে আসলাম গোলাকার অংশটাতে, সেখানে HCl ছিল 1 মোলার। এর মধ্যে সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার স্থাপন করতে হবে। তার মানে সবাই এখানে ঢিপ লাগাইছে, একবার সবাই আছে ওইখানে। দেখো সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, এটিকে আমরা সেকেন্ডারিতে পড়ি নাই, ক্যালামেল সেকেন্ডারিতে পড়ি নাই, গ্লাস ইলেকট্রোড সেকেন্ডারিতে পড়ি নাই। তার মানে এখানে তিনটার মানুষের কথা বলা হয়, তিনজনের কথা বলা আছে, গ্লাস ইলেকট্রোড, ক্যালামেল এবং তোমার সিলভার ক্লোরাইড, মুখস্থ রাখতে হবে। এরপরে পিএইচ মিটারের গ্লাস ইলেকট্রোড ও নির্দেশক ক্যালামেল ইলেকট্রোড। তুমি জানো ক্যালামেল তড়িৎদ্বার বা ক্যালামেল ইলেকট্রোড একটা নির্দেশক তড়িৎদ্বার। কোন নির্দেশক? সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। সমন্বয়ে গঠিত কোষটিকে নিম্নরূপে প্রকাশ করা যায়। এই জিনিসটা কিন্তু তোমাকে ভাষায় প্র্যাকটিস করতে হবে, যে এইভাবে এটাকে প্রকাশ করা যেতে পারে। একটু কষ্ট করে এটা মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। সিলভার ক্লোরাইড /HCl 1 মোলার নিতে হবে। তারপর গ্লাস থাকবে, এরপরে পরীক্ষণীয় অজানা পিএইচ দ্রবণ, তারপরে KCl 1 মোলার নিতে হবে, তারপরে মার্কিউরাস ক্লোরাইড, HG। যদিও একটু মনে রাখা কঠিন, কিন্তু একটু মনে রাখা যায় আর কি। 3 স্টার দিলাম, এটা মনে রাখবা। অনেক কথা আছে যেগুলো মনে রাখার দরকার নেই, কিন্তু এটা মনে রাখবা। এরপরে দেখো আমরা কি জানি, H2 থেকে H+, এটা হতেই পারে, সবাই জানে সেটা। আমি যদি এখন নারায়ণের যে সমীকরণটা সেটা যদি অ্যাপ্লাই করি, এখানে আমি অক্স লিখতে পারতাম অবশ্য, অক্স মানে অক্সিডেশন মানে চারণ, না লিখে আমি H লিখলাম। কে লিখছে জানো? লিঙ্কন স্যার এইভাবে করছে, তাই আমিও ওনাকে ফলো করে কাজটা করলাম। দেখেন অক্স না লিখে H লিখলাম, অক্স লিখলে ফির ভুল হইতো না অবশ্য। তাহলে EH = E0H, তুমি জানো এটা প্রমাণ অবস্থায় বোঝাচ্ছে, -2.303 RT/NF লগ উৎপাদের ঘনমাত্রা স্কয়ার, এখানে P of H2 সেটা সবাই জানে, আংশিক চাপ গ্যাসের। এরপরে আমরা চাইলে এখন এই লাইনের পরিবর্তে এই লাইনও লেখা যায়। এরপরে দেখো হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব বলো আর বিজারণ বিভব বলো, 0 আমরা পাই। এরপরে দেখো এখানে 2.303 ইন্টু আর এসআই মান বসাও 8.314, আর টি কক্ষ তাপমাত্রায় বসাও 25 মানে 298, এবং এন মানে এখানে কত বসাবো এবার? এখন এন মানে যদি এখানে 2 বসাও, তাহলে কিন্তু একটা ঘটনা ঘটবে। এন তো এখানে 2 বসাবো না, এখানে এনই বসাবো আমি, এবং এফ এর জায়গায় বসাবো 96,500 কুলম্ব, আর লগ অফের এখানে বসাবো আমি H+ এর ঘনমাত্রা। আর আমরা জানি হাইড্রোজেন তড়িৎদ্বারের চাপ ছিল 1 atm। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়তো এরকম কিছু একটা পাবো, -0.0591 এটা H+, তারপর এখানে মাইনাস লগ, এটা মানে হচ্ছে পিএইচ, আর এটা পরে থাকবে এখানে 0.0591, আর এখানে পরে থাকবে শুধু EH পরে থাকবে। এটা একদম এখানে রাখলাম থাক। এখন ক্যালামেল তড়িৎদ্বারের বিভব ইক্যাল মানে CL মানে ক্যালামেল বোঝাচ্ছে আমি, ধরলে পূর্ণাঙ্গ কোষ বিভবটা পাওয়া যাবে এরকম, ECl = EH - E ক্যালামেল। এখন EH এর মানটা আমরা বসাই দিব। আমি তো তোমাকে বারবার বলছি যে আমাদের পড়াশোনা এখান থেকেই শেষ, আমরা এখান থেকে এক্সট্রা কিছু পড়তেছি, হাজারি স্যারের বইয়ে নাই, হাজারি স্যারের বইয়ে পাবো না। এরপর এখানে EH এর মানটা একটু বসাই দেওয়ার চেষ্টা করবো আমরা, 0.0591 PH, আর এখানে বোধহয় ECl হবে, আর এখানে ECl হবে, CE হবে। এখন আমরা যদি তোমার PH এর ব্যাপার স্যাপার নিয়ে কাজ করি একটু, তাহলে 0.0591 PH = ECl প্লাস E ক্যালামেল। এরপরে PH = যদি আমি বের করতে চাই ECl প্লাস E ক্যালামেল বাই 0.0591। আমরা এইভাবে পিএইচটা নির্ণয় করতে
পারবো, প্র্যাকটিক্যাল ল্যাবে আর কি, প্র্যাকটিক্যালে। অর্থাৎ এখানে একটা বলি আমি, আমাদের ইসেল যেটা বের হবে সেটা আমরা বসাই দেবো, যেটা দেওয়া থাকবে, এটা যেটা দেওয়া থাকবে বসাই দেবো, তাহলে কিন্তু তোমার এই পিএইচটা সহজে তুমি বের করতে পারবা। তবে যারা মানে একটু পড়তে চাও না আর কি, অল্প টল্প পড়তে চাও, তারা এটাকে স্কিপ করলে কোনো অসুবিধা নেই। তবে এখান পর্যন্ত তোমাকে মাস্ট বি করতেই হবে, একবারই কোনো মাপ নাই। আমরা পিএস মিটার নিয়ে আলোচনা করে আসলাম। এখন হাজারে স্যারের বইয়ে পিএস মিটারের ছবির নিচে একটা কথা আছে, তুমি দেখো একটু, পিএস নির্ণয়। তো এখানে ওরা সূত্র টুত্র নিচ্ছে, যেটা পরিচিত সূত্র পিএস ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস, এটা নিয়ে আমাদের কথা বলার কিছু নাই, এটা সবাই পারে। কিন্তু আমরা যেটা বলতে যাচ্ছি, একটা সারণী লেখা আছে দেখো 4.5, সারণীটা দেখো, আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড দ্বারা পরিমাপযোগ্য আয়ন। দেখো তো, যখন ডাক্তারের কাছে আমরা যাই, যখন বিভিন্ন রকম টেস্ট করতে বলে, তখন আমরা বলি স্যার কি সমস্যা, তখন বলে তোমার সোডিয়াম কম, তোমার পটাশিয়াম কম, তোমার অমুক কম, তমুক কম, মানে ধাতব আয়ন বা এই টাইপের জিনিস আয়নগুলো কম। এই আয়নগুলো যে কম বোঝা গেল কিভাবে, যে যন্ত্র দিয়ে টেস্ট করা হয় সেখানে কিন্তু এই ইলেকট্রোডটা ব্যবহার করা হয়। তুমি যদি একটু গবেষণা করে দেখো, দেখো সারণীতে মনে করো 7 নম্বর পয়েন্টে আসো, কে প্লাস আয়ন। কে প্লাস আয়ন কোথায় পাওয়া যাবে? রক্তের সিরামে পাওয়া যাবে, মাটিতে পাওয়া যাবে, মদে পাওয়া যাবে। তোমার যেটা করণীয়, এই সিরিজ, এই ছকটা তোমার 2টা কলামই কষ্ট করে মুখস্থ রাখতে হবে। পাশাপাশি এখানে 2টা এমসিকিউ আছে, সেটা হচ্ছে তুমি শেষের দিকে একটু তাকাও, কি বলা হয়েছে, বর্তমানে পিকোমোলার থেকে ফেমটোমোলার ঘনমাত্রার আয়ন পরিমাপের ইলেকট্রোড ব্যবহৃত হয়। পিকোমোলার আর ফেমটোমোলার, একটু তোমাকে এখানে একটু বলি, আমি এখানে বলি, কথা বলবো, এখানে বলি, এখানে বলি 1 পিকোমোলার, পিকোমিটার না ফিরিটা, 10^12 মোলার, মুখস্থ পরামর্শ দিলাম। 1 ফেমটোমিটার, ফেমটোমোলার, মিটার তো না মোলার, এফএম রেডিওর মতো বোঝা গেল। 1 ফেমটোমোলার ইকুয়াল 10^15 মোলার। তাহলে পিকোমোলার আর ফেমটোমোলার এগুলো সম্পর্কে জানতে হবে, অল্প পড়লে কিন্তু হবে না। তাহলে এই জিনিসগুলো তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই ইলেকট্রোডগুলো আমাদের সিলেক্ট করতে পারে ধাতব আয়ন বা বিভিন্ন রকম আয়ন শনাক্তকরণ করতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেমব্রেনটা লাগবে, উন্নত প্রযুক্তির মেমব্রেন লাগবে। এই কারণে তুমি যদি তাকাও একটু ছকের নিচে দেখো, পিএস ইলেকট্রোড বা গ্লাস ইলেকট্রোড হলো আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড। আয়ন সিলেক্টিভ মানে কি রে, আয়ন শনাক্ত করবে নাকি সিলেক্ট করবে, আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড। এবং এখানে স্পেশালাইজড মেমব্রেন ইউজ করা হয়, বলা হয়েছে না, নর্মাল ইউজ করা যাবে না। কোথায় কোথায় ইউজ করা হয়? বায়োলজিক্যাল, শিল্পক্ষেত্রে, পরিবেশ ইত্যাদি ইত্যাদি ইউজ করা হয়। মূলত চিকিৎসা ক্ষেত্রে এটাকে ইউজ করা যেতে পারে। তাহলে আমরা কি কি মনে রাখবো? এই পৃষ্ঠার হাজারি স্যারের বইয়ের ছকটার অংশগুলো মুখস্থ রাখবো, একবার না বুঝে মুখস্থ করবো, করার কিছু নেই। না বুঝে মানে একটু বুঝে বুঝে হালকা পাতলা পড়বো, পাশাপাশি এই দুটো জিনিস মনে রাখতেই হবে। কথাকে বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের মোটামুটি পিএস মিটারের কথাবার্তা। ওকে।